আমরা রোগী পাই যারা দেখা যাচ্ছে ১০ বছর, ১৫ বছর, ২০ বছর অথবা ২৫ বছর পর্যন্ত আসছে আমাদের কাছে, যারা বাচ্চা চাচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না। তো আপনার সময়টা যত বেশি হবে সেক্ষেত্রে আপনার জটিলতাটাও তত বেশি, এটাই বুঝতে হবে এবং সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্টের জটিলতাটাও অনেক বেশি হবে। তো এ ধরনের ক্ষেত্রে রোগীদের সব ক্ষেত্রে ওষুধ দিয়ে বা ইনজেকশন দিয়ে সাধারণত কনসিভ হয় না। অনেক রোগীরই আইভিএফ প্রয়োজন হয়। তো আইভিএফ পুরুষ এবং মহিলা উভয়েরই কিছু সমস্যার জন্য লাগতে পারে। তো পুরুষদের সাধারণত শুক্রাণু বিভিন্ন ধরনের সমস্যা, যেমন শুক্রাণু একেবারে না থাকা, যেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি। তাদের ক্ষেত্রে আইভিএফ এর প্রয়োজন হয়। অ্যাজোস্পার্মিয়াতে সাধারণত শুক্রাণুটা আমরা অন্ডকোষ থেকে কালেক্ট করি। অন্ডকোষ থেকে ইনজেকশনের মাধ্যমে সংগ্রহ করি এবং সেটা স্ত্রী ডিম্বাণুর সাথে মিলিয়ে তারপর আইভিএফ করা হয় এবং আইভিএফ এর পরে এখানে কিন্তু সম্ভাবনা বেশ ভালো। প্রতি সাইকেলে প্রায় ৩০-৪০% সম্ভাবনা থাকে বাচ্চা কনসিভের। যদি শুক্রাণুর পরিমাণ একেবারেই কম থাকে, অর্থাৎ ৫ মিলিয়নের কম থাকে, শুক্রাণুর নড়াচড়া বা মরফোলজি খুবই খারাপ থাকে, তাহলেও কিন্তু আইভিএফ এর প্রয়োজন হয়। তবে পুরুষদের সব ক্ষেত্রে নিজের শুক্রাণু দিয়ে আইভিএফ সম্ভব হয় না। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্মগতভাবে সমস্যা আছে, তাদের ক্ষেত্রে তার হরমোনাল ইমব্যালেন্স থাকে খুব বেশি। এফএসএইচ যদি অনেক বেড়ে যায় তাহলে আমরা তখন তাদের বলি যে তার নিজের শুক্রাণু দিয়ে আইভিএফটা পসিবল হবে না। সেক্ষেত্রে তার অন্য কারো শুক্রাণু নিতে হবে। ডোনার স্পার্ম যেটা আমরা বলি, এটা আসলে বাংলাদেশে এভেইলেবল না। তবে ইন্ডিয়াতে অহরহ করা হয়। এটা ছাড়া স্ত্রীর কিছু কারণের জন্য আইভিএফ লাগতে পারে। স্ত্রীর প্রধানত তার যদি টিউব বন্ধ হয়ে যায়, ২ পাশের টিউব একেবারে বন্ধ হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তার আইভিএফ লাগে। আইভিএফ ছাড়া এক্ষেত্রে অন্য কোনো অপশন নাই। এটা ছাড়া তার যদি চকলেট সিস্ট থাকে, এন্ডোমেট্রিয়াসিস থাকে বড়, সেক্ষেত্রেও কিন্তু সাধারণত মুখে খাওয়ার ওষুধ দিয়ে খুব একটা লাভ হয় না। সেক্ষেত্রেও আইভিএফ এর প্রয়োজন হয়। তো মহিলাদেরও বেশ কিছু ক্ষেত্রে আইভিএফ এর প্রয়োজন হয়। তো মহিলাদেরও আইভিএফ করার জন্য নিজের ডিম থাকতে হবে। যাদের ডিমের পরিমাণ একেবারেই কমে গেছে, তাদের ক্ষেত্রেও চিকিৎসা খুব বেশি ভালো নাই। তাদের ক্ষেত্রে আমরা আইভিএফ এ যেতে বলি। কিন্তু আইভিএফ এ তাদের যে এই সম্ভাবনাটা, সফলতার সম্ভাবনা, এটা বেশ কম থাকে। কারণ আইভিএফ করার জন্য আপনার নিজের ডিম থাকতে হবে, নিজের শুকানো থাকতে হবে। আর যাদের ক্ষেত্রে একেবারে নাই হয়ে গেছে ডিম, তাদের ক্ষেত্রে অন্য কারো ডিম্বাণু দিয়ে আইভিএফ করা যায়। তো এগুলাই হচ্ছে অপশন। তো সব রোগীর ক্ষেত্রে আসলে সহজ সমাধান নাই। কিছু রোগীর ক্ষেত্রে সমাধানটা একটু জটিল হয়। তবে আপনি চিকিৎসা চাইলে অবশ্যই অপশন আছে এবং এরপরেও শেষ অপশন থাকে সবার ক্ষেত্রে যে অ্যাডপশন বা বাচ্চা দত্তক নেওয়া।